আমার হাতে একটু ইউজ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত নির্বাচন কমিশনের ঘোষণা এসছে আগামী 22 ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসু অনুষ্ঠিত হতে যাবে। আপনারা জানেন পুরান ঢাকার এই জনবহুল পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসময় জগন্নাথ কলেজ এবং তারও আগে একটি বিদ্যালয় হিসেবে এই এলাকায় শিক্ষার যে প্রসারে একটা বড় ভূমিকা রেখেছে এবং শুধু শিক্ষা অর্জনের ক্ষেত্রে নয়, আপনারা জানেন সেই বাংলাদেশের অভ্যুদয়ের সময়কালে মহান মুক্তিযুদ্ধের সময় এই জগন্নাথ কলেজের একটা বড় ভূমিকা ছিল। জগন্নাথ কলেজ শিক্ষার্থীরা বড় বড় মিছিল নিয়ে কেন্দ্রীয় যে আন্দোলন সেই আন্দোলনগুলোতে যুক্ত হতো এবং আমরা দেখেছি সেই একই ধারাবাহিকতায় একের পর এক গণ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার একটা পর্যায়ে আমরা দেখলাম গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানেও ঠিক একই রকম ভূমিকায় আমরা আমাদের বন্ধুরা এই বিশ্ববিদ্যালয় থেকে অবতীর্ণ হয়েছিলাম। বন্ধুগণ, সেই গণ অভ্যুত্থানেরই একটি ফলাফল হিসেবে 1.5 সহস্রাধিক মানুষের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা ক্যাম্পাসগুলোতে আবার কিছুটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি এবং তার অংশ হিসেবেই কিন্তু যোগসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে। ফলে এটা আমাদের কাছে একটা বিশাল বড় ঘটনা এবং আমরা মনে করি এই যে একটা সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ রক্ষা করার একটা বড় দায়িত্ব, এই যোগসুর মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের উপর বর্তায়। সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে যেই সকল শিক্ষার্থীরা বিভিন্ন গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে, শিক্ষার্থীদের ভালো একটা উন্নত জীবন মানের প্রশ্নে এবং একই সাথে দেশব্যাপী বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই রকম শিক্ষার্থীদের যুক্ত করে আমরা আমাদের যোগসু প্রার্থিতা করার জন্য একটা প্যানেল নির্ধারণ করেছি। সেই প্যানেলের নাম ঘোষণা সহ প্যানেলে যারা প্রার্থিতা করছেন তাদেরকে আজকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিতে চাই। আমি ইভান তাসিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 20-21 বর্ষের শিক্ষার্থী। আমি এখন আমাদের আরেকজন সহপাঠী শিক্ষার্থী আছেন নুমংপ্রু মার্মা, তাকে আমি আহ্বান করছি এইখানে আমাদের একটা ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ 17 নভেম্বর 2025 জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা মিলিত হয়েছি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। মহান স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন গণ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠান জগন্নাথ কলেজ, এটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবার 2 দশক পর প্রথমবারের মতো একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1.5 সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন, প্রায় 25,000 মানুষ আহত হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে জুলাই গণ অভ্যুত্থান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, যা গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সম্ভব নয়। এর অংশ হিসেবে জগন্নাথ নির্বাচন বা যোগসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৈতিক ক্রিয়াশীল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যোগসু মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে
নির্বাচনের অংশগ্রহণ করছি। আমাদের প্যানেলের নাম নির্ধারণ করছি মাওলানা ভাসানী ব্রিগেড। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই অঞ্চলে এক আপোষহীন লড়াইয়ের প্রতীক। তিনি অবিভক্ত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছেন। 1947 দেশ ভাগের পর পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে লড়েছেন, জনগণকে সংগঠিত করেছেন। তিনি 69-এর গণ অভ্যুত্থানের প্রধান নেতা। 24 বছরে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা একটি সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছি, পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এদেশে মানুষের সাম্রাজ্যবাদ বিরোধী ও সাম্প্রদায়িক এবং শোষণ নিপীড়ন বিরোধী চেতনার প্রতীক মাওলানা ভাসানী। আজ তার 49তম মৃত্যুবার্ষিকী। তার লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্যানেলের নাম নির্ধারণ করছি। 121টি নির্বাচনী পদের জন্য মাওলানা ভাসানী ব্রিগেডের 21 জন সদস্য লড়বেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গণতান্ত্রিক অধিকারের দাবিতে এবং সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনে এই সদস্যরা পরীক্ষিত মুখ হিসেবে ভূমিকা রেখেছেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়টি বর্তমানে নানামুখী সংকটে জরাজীর্ণ। এই ক্যাম্পাসে প্রায় 17,000 শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমের পাশাপাশি টিউশন বা পার্ট টাইম চাকরি করে পুরান ঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে টিকে আছেন। এতে পড়াশোনার বিঘ্ন ঘটছে এবং মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ক্যাফেটেরিয়া খাবার মান খারাপ এবং পর্যাপ্ত আয়োজনের অভাবে